বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এই মুহূর্তের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ে বড় আপডেট চলে এসেছে বন্ধুরা, বড় গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে বন্ধুরা। আপনারা কি আগামীকাল অর্থাৎ আগামীকাল পহেলা জুলাই কি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন? বন্ধুরা কারা টাকা পাবেন না, এবং এই টাকা পাওয়ার গেলে আপনাদেরকে কী কী শর্ত পালন করতে হবে? হ্যাঁ বন্ধুরা, কিছু শর্ত পালন করতে হবে। তো সমস্ত ডিটেলস এই আজকের ভিডিওটা আমরা জানতে পারবো। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখবেন। এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে আপনারা নিত্য নতুন যে জনকল্যাণমূলকমুখী প্রকল্পগুলো রয়েছে সমস্ত প্রকল্পের আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলেন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করে দিই। তো বন্ধুরা আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন আমাদের রাজ্যে ইলেকশন হয়েছিল। ইলেকশন হওয়ার পর আমাদের আগের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি এখন চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আমাদের এখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় হয়েছেন। সো এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন সবাই। সো বন্ধুরা আগে আপনারা যখন আগেরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তখন আপনারা পেয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। সো আপনারা এসসি এসটি যারা মহিলা রয়েছেন তারা পেয়েছিলেন 1700 টাকা করে, আর যারা ওবিসি জেনারেল কাস্টের মহিলা রয়েছিলেন তারা আপনারা পেয়েছিলেন 1500 টাকা করে। তো বন্ধুরা এখন যেহেতু সরকার চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন হয়ে গিয়েছে, তাই বন্ধুরা আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার এখন প্রকল্পের টাকা পাবেন। তার কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে প্রকল্পটি ছিল সেটি ট্রান্সফার করে নামটি চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নামে কনভার্ট করা হয়েছে। সো বন্ধুরা আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন অতিরিক্ত, মানে হচ্ছে 3000 টাকা করে পাবেন। আগে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা যারা 1500-1700 পেতেন তারা এবার আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে প্রত্যেকে পাবেন 3000 টাকা করে। তো বন্ধুরা আপনারা তো অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তো বন্ধুরা অনেক মহিলা কী করেছেন, অফলাইনে জমা দিয়েছেন, মানে বিডিও অফিসে গিয়ে অনেক মহিলা জমা দিয়েছেন। আবার বন্ধুরা অনেক মহিলা কী করেছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে সেই ফর্মের ফিল আপের যে ফর্মের হার্ড কপিটি সেটা আপনারা এবং আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা কিন্তু দুয়ারে সরকারে দিয়েছেন, মানে জনকল্যাণমূলক যে শিবির হয়েছিল যেটা আমরা বলি দুয়ারে সরকার, সেখানে আপনারা অনেক মহিলা জমা করেছেন। সো বন্ধুরা আপনারা তো অলরেডি ফর্ম টর্ম সব কিছু ফিল আপ করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা টাকা কবে পাবেন? তো দেখো বন্ধুরা আমরা যে ধরনের যে স্রোত এবং বিভিন্ন ধরনের নিউজ আর্টিকেল থেকে আমরা খবর পাইতেছি আপনারা টাকা 1 জুলাই পেতে পারেন। তো বন্ধুরা এখন দেখার বিষয় আমাদের রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী তিনি কী পদক্ষেপ নেন। হ্যাঁ বন্ধুরা অনেকে আগেই কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং তাদের স্ট্যাটাসে কিন্তু অনেকের পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছে, আবার অনেকের স্ট্যাটাসে কিন্তু এখনও পরিবর্তন আসেনি। সো এখন দেখার বিষয় বন্ধুরা মুখ্যমন্ত্রী কী সিস্টেমে বা কী প্রক্রিয়াতে টাকা দিতে পারে তিনি। আগে যারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন যাদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে তাদের অ্যাকাউন্টে 1 জুলাই মানে পহেলা জুলাই টাকা দিতে পারে। তো এবার এটাও হতে পারে বন্ধুরা যে সবাইকে আগে স্ট্যাটাসে সেম স্ট্যাটাসে নিয়ে আসতে হবে, মানে হচ্ছে টাকা পাওয়ার স্ট্যাটাসটাতে নিয়ে আসতে হবে সবাইকে, তারপর তিনি টাকা দিতে পারেন। সো সেটা এখন তার বিষয়। এখন বন্ধুরা দেখার বিষয় যে আগামীকাল হতে চলেছে কি, আগামীকালকে আদৌ কোন মহিলা টাকা পাবে বা কোনো মহিলা টাকা পাবে না সমস্তটাই আপনারা আগামীকাল দেখতে পাবেন। যেহেতু এখন কোনো রকম কিছু বলা যাচ্ছে না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন তিনি এখনও পর্যন্ত কোনো রকম কিছু একদম স্পষ্ট ক্লিয়ারভাবে বলেনি যে কবে টাকা দেওয়া হবে। কিন্তু বিভিন্ন ধরনের আমরা সোর্স এবং নিউজ আর্টিকেল থেকে জানতে পারতেছি পয়লা জুলাই নাকি টাকা দেওয়ার একটা সম্ভাবনা খুবই রয়েছে। সো এখন আমাদের সবারই চোখ রইবে পহেলা জুলাই আগামীকাল। দেখার বিষয় সেদিন টাকা দেওয়া হবে কি হবে না সেটা আমরা আগামীকাল দেখতে পারবো। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, মানে এই ছিল আজকের আপডেট যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নিয়ে। সো বন্ধুরা আপনাদের যদি আপডেটটি ভালো হয়ে থাকে বা আপনাদের যদি কোনো রকম মতামত থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন বন্ধুরা আগামীকাল কী হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে নজরে রাখবেন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং চলেন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে অন্য কোনো নতুন ভিডিওতে।